সেটাও এবার আছে ১৯৫০ জন কৃষককে, এটি কিছুদিন আগে আমাদের একজন এডিশনাল সেক্রেটারি স্যার এসে উদ্বোধন করেছিলেন, আপনারা জানেন। তো এখন যে অনুষ্ঠানটি হচ্ছে সেটি হলো গাছের চারা বিতরণ, এটাও কোনো জানার মতো কথা। তো কৃষি বিষয় মহোদয় তো বিস্তারিত বলেছেন, আমি শুধু বলবো যে গাছ লাগানোটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাই না? আমরা যদি চিন্তা করি যে সারা বিশ্বের কিন্তু এক নাম্বার চিন্তার বিষয় হলো জলবায়ু পরিবর্তন নিয়ে, তাই না? মনে করা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন এটা যদি আমরা ঠেকাতে না পারি, প্রতিরোধ করতে না পারি, তাহলে পৃথিবী যখন ধ্বংস হবে এটার একটা অন্যতম কারণ থাকবে। কারণ আমরা জানি যে পৃথিবীর 4/3 হলো পানি, এর মধ্যেও অনেক বরফ জমে আছে। আমরা জানি দক্ষিণ মেরুতে, আমাদের পাশে আছে হিমালয়, এখানে বরফ জমে আছে। তো গাছ যদি না থাকে, আমরা জানি যে গাছ কিন্তু আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেটা তারা শোষণ করে নেয়, সেটা শোষণ করে তাদের খাদ্য তৈরি করে এবং বিনিময়ে দেয় আমাদের বাঁচার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান অক্সিজেন, সেটা আমাদেরকে গাছ দেয়। তার মানে গাছ আমার যে জিনিসটা আমরা ছেড়ে দিচ্ছি সেটা নিচ্ছে এবং আমাদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা আমাদেরকে দিচ্ছে। মানে এর চাইতে উপকারী বন্ধু আর হইতে পারে না, সেটা হলো গাছ। আর এখন যে সময়টা ঠিকই বলেছেন যে গাছ লাগানোর জন্য একদম উপযুক্ত সময়, এই সময়টায় লাগাইলে পরে যত্ন কম হলেও গাছ কিন্তু বেড়ে উঠবে, যেহেতু এই সময় একটা পানির সময় আছে। এইটা আরেকটা বিষয়, আমরা জানি যে আমরা শুধু গাছ কাটি কিন্তু গাছ নিজেরা লাগাই না। এই বিষয়ে আমাদের এই যে শিক্ষার্থী যারা আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এখানে নেওয়ার উদ্দেশ্য হলো এটা, তাদের মাধ্যমে সচেতনতা তৈরি করা। প্রতিষ্ঠানগুলোকেও আমরা চারা দিচ্ছি, পাশাপাশি যেসব শিক্ষার্থী কৃষক পরিবারের তাদেরকে দিচ্ছি, তারা নিজেরা যেন তাদের বাড়িতে লাগায় এবং উৎসাহ বৃদ্ধি হয়। আমরা জানি যে গাছ লাগানো হলো একটা উত্তম সওয়াবের কাজ, সাদকায়ে জারিয়া বলে, যেটা একবার আপনি তৈরি করে দিলেন আর এই গাছের ফল যারা নিবে, হ্যাঁ, এই গাছ থেকে যারা উপকৃত হবে, তাদের যে সব সময়ের যে দোয়া, এটা কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো সেই উদ্যোগটি সরকার এই সময় নিয়েছে। আমি ধন্যবাদ জানাই উপজেলা কৃষি অফিসের মহোদয়কে, কৃষি অফিসকে। তারা কিন্তু এই যে বিভিন্ন ক্যাটাগরির আমরা বিভিন্ন বীজ দেখলাম, আমের চারা আছে, তালের চারা আছে, এটা কিন্তু বজ্র নিরোধক, হ্যাঁ, নারিকেলের চারা আছে, তারপরে আমরা এখানে মরিচ বীজ দিচ্ছি, আরও সবজির বীজ দিচ্ছি, সাথে সাথে সারও দিচ্ছি। মানে বলা যায় একটা কমপ্লিট প্যাকেজ আছে। তা আমি ওনাকে পরামর্শ দিয়েছিলাম যে একটা করে চারা যদি একজনকে দেওয়া হয় বা একটা প্রতিষ্ঠানে দেওয়া হয়, এটা হয়তো খুব বেশি যত্ন নিয়ে বা আগ্রহ নিয়ে তারা আসতে চাইবে না। সেই জন্য 2-3টি মিলে একটা প্যাকেজ করে, যেমন নিমের চারা আছে, বেলের চারা আছে, মানে ঔষধি গাছের ইয়েগুলো আছে, এগুলো একটা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাধ্যমে যদি আমরা 4-5টা করে দিই, তারা উৎসাহিত আসবে এবং এটার প্রচার হবে এবং তারা যত্ন নেবে। মোটামুটি এই ছিল বিষয়। আমি ধন্যবাদ জানাই এখানে আমাদের উপজেলার সম্মানিত কর্মকর্তাবৃন্দ যারা উপস্থিত রয়েছেন, আপনারা সাংবাদিকবৃন্দ, আমার মনে হয় যে অনেক আপনারা সবাই এসেছেন। খুব খুশি হয়েছি আমি যে এই জিনিসটাকে আপনারা তুলে ধরতেছেন। আমাদের সম্মানিত কৃষক ভাই বোন যারা রয়েছেন তারা এসেছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান তারা এসেছেন। আমরা চাই এই যে এই কৃষি প্রণোদনাগুলো সরকারের, এগুলো যত সুন্দরভাবে এগুলো বিতরণ হোক এবং আপনারা এগুলো নিয়ে শুধু গাছ লাগানোই শেষ না, এর মূল কাজটা হলো পরিচর্যা করা। এই পরিচর্যার উপাদান আপনাদের দেওয়া আছে, তো পরিচর্যাগুলো যদি সুন্দরভাবে করেন আমরা একসঙ্গে দেখতে যাবো যে এখানে গাছগুলো কেমন হয়েছে। তো আমি আর তেমন কিছু বলতে চাই না। আমি আজকের আয়োজনের জন্য উপজেলা কৃষি অফিসকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের প্রতি শুভকামনা জানিয়ে আজকের এই যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করি।